আপু, কি মা, আপনার স্বামী আপনার সন্তান কি প্রবাসী? যে জায়গায় 5 টাকা খরচ করার কথা সেখানে 10 টাকা খরচ করেন। আর একটা প্রবাসী কতটুকু রিস্ক নিয়ে কাজ করে দেখতেই তো পারলেন তার নমুনা। হাজারো প্রবাসী এরকম ঝুঁকি দিয়ে কাজ করে, আর দিন শেষে অনেক কষ্ট নিয়ে বাড়িতে ফিরে। কিছু প্রবাসী তো এরকম ঝুঁকিতে হাত পাও ভাঙ্গিয়া মারাও যায়, কেউ কেউ স্ট্রোক করে। তাই বলি কি, একটা প্রবাসীর অতটা চাপ দিবেন না, টাকা টাকা তাদেরকে বলবেন না। আরে আপনি প্রবাসীদের খবর কি জানেন? একটা প্রবাসী স্যালারিটা পাওয়ার সাথে সাথে পুরোটা টাকা পাঠিয়ে দেয় 100-200 টাকা হাতে রাখা। আপনারা একবার ভাবেন তারা কি খা কি পরে। আপনারা প্রতি মাসে মাসে কাপড় চোর বানান, এটা কিনেন ওইটা কিনেন। একটা প্রবাসী একটা মাসে মাসে প্যান্ট শার্ট কাপড় চোর কিনে না। কিসের জন্য কিনে না? সংসারের ভালোর জন্য কিনে না। আরে মানুষ তো মানুষের জন্য। আর আপনারা নিজের সন্তান নিজের স্বামীকেও আপনারা ছাড় দেন না। টাকা 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 টাকা, হার টাইম টাকা টাকা বলেন। আপনারা কবে মানুষ হবেন? একটা কথা মনে রাখবেন, আল্লাহ মানুষে ধৈর্য শক্তি জ্ঞান দিছে, তাই বুঝি সঠিক কাজে ব্যবহার করার জন্য, খারাপ কাজে ব্যয় করার জন্য। সে আপনার স্বামী হোক, সে আপনার সন্তান হোক, কতটা চাপ দেওয়ার দরকার নাই। একটা প্রবাসীর স্যালারি পাইতে দেরি, টাকাটা বিকাশে হোক ব্যাংকে হোক পাঠাইতে দেরি করে না। তাই মনে রাখবেন, সময় থাকতে সময়ের মর্ম দিবেন। আপনার ছেলে আপনার স্বামী মারা যায়, তারপরেও আপনারা ভাবেন আহারে আমার শখের মানুষ মরে গেল, আমার শখের সন্তান মরে গেল। থাকতে মর্ম দেন, কথাটা মনে রাখবেন। আমার একটাই রিকোয়েস্ট থাকবো, আমার প্রত্যেকটা ভাই বোন যারাই প্রবাসে আসে, আপনারাও একটু হিসাবপত্র করে কাজ করবেন, ঝুঁকিতে কাজ করবেন না। আর একটা কথা, আমরা যারা প্রবাসী আছি, আমাদের ফ্যামিলিগুলো যারা আমাদের এই ভিডিওটা তাদের সামনে যাবে, তারা একটু সবাইরই একবারে চাপ ছাড়া রাখবেন। কারণ সারা দিন পরিশ্রম করে 10-12 ঘন্টা পরিশ্রম করে আইসা যখন আপনাদের সাথে একটু কথা বলে, কিসের জন্য কথা বলে? একটু ভালোবাসার জন্য কথা বলে, একটু ভালো কিছু শোনার জন্য। আর আপনারা ফোন দিলেই টাকা টাকা টাকা। এরে ভাই, এখানে কি টাকার মেশিন লাগাইছি যে টাকা হুমানে বাইক পাঠিয়ে দেবো? ও মাসের শেষে 20-22 তারিখে স্যালারি আসে, যা আসে পুরাটাই পাঠিয়ে দেওয়া হয়। কথাটা মনে রাখছেন। তাই একটা রিকোয়েস্ট থাকবো, যাদের সামনে ভিডিওটা যাবে দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন। ভিডিওটা শেয়ার করে সব বাইরে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া কামনা করি। আসসালামু আলাইকুম।